ভাই প্লিজ প্লিজ। এই কে দিলীপ তোমার নামে একদিন মারতাছস কেন? ভাই ভাই আমার মাকে বাঁচান। কেন কি হয়েছে তোর মায়ের? হাসি দিচ্ছে না বিষ খাইছে? আমার মা অসুস্থ ভাই, ভাই প্লিজ ভাই। আর তোর মার বিমার হয়েছে কবি না? এই চান্দু মিয়া কি মায়ের সন্তান না? তোর মায় কি আমার পর হইলো? কই আছে মায়ে? গেল মা গাড়িতে। আপনি যান। কি হলো মিয়া? গাড়ি থামায় কি ডিউটি করতেছেন? দেখতেছেন না ইমার্জেন্সি? মায়ের এলে মেডিকেল যাইতাছে। গাড়ি চেক করতাম। নাকির বলা বুঝে ফেলাইলো নাকি? শীতের নিচে ভেজাল হচ্ছে। ইন্সপেক্টর প্লিজ আমাদের যেতে দিন, আমার মা ভীষণ অসুস্থ। আপনার হালে মানুষ না পশু? মায়ের পেট থেকে আইন নাই, আসমান থেকে পড়ছে। ভদ্রভাবে কথা বলুন। যতটা দেখছো কি মিয়া? আসামি পাগলে আসামি পাইবা, মায়ে মরলে মায়ের ফেরত দিতে পারবা। খোদার কসম লাগে আমার মায়ের কিছু হলে তোমার খবর আছে। আয় ছেড়ে দাও। আমন আমন। ডাক্তার সাহেব আমার মা ভালো হবে তো? আমরা চেষ্টা করব। কিডনির প্রবলেমটা অনেক দিনের, কয়েকদিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে। অবজারভেশন? ডাক্তার সাহেব টাকা পয়সা কেমন দরকার হবে? আপাতত লাগছে না, যা দরকার তোমার ভাই দিয়ে গেছে। ভাই? কিন্তু আমি তো তাকে চিনি না। কিন্তু আমি ওকে ভালো করে চিনি। চান্দু নামের ওই শালাই ভয়ঙ্কর খুনি অ্যাটম। চোখের সামনে ও আমাদের বন্ধু মান্নানকে খুন করে, কিন্তু আমরা কিছু করতে পারলাম না। খুনের দায় আমাদের ঘাড়ে চেপে বসেছে। এই দায় থেকে মুক্তি পাবার একটাই রাস্তা আছে। কি রাস্তা? অ্যাটমকে খুন করা, আর খুন করার সময় ওর মুখ থেকে স্বীকারোক্তি নেওয়া যে মান্নানকে সেই খুন করেছে। আরো একটা লাভ আছে, পুলিশ অ্যাটমকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেওয়ার উপর 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সুতরাং ওকে মারতেই হবে। কার গাড়ি? আমার গাড়ি। আজ তোর কি হবে রে চান্দু? কেরা কেরা চান্দুরে ফাড়াইবার চাস? এই হিরোসীমা ফাড়াইস না, নাগাসাকি হয়ে যাবো গা। থামো থামো। আমার বাইরে পড়ছে। বাহ, কি মাইপি দেখছ? এখন ফেল, চান্দু ফেল, হিরোশিমা নাগাসাকি ফেল। তোরা মাল খায়া মায়ের খা, মজা লাগবো। হ্যাঁ খা খা। তোরা কারা? তুই দোষ, ওরা দুশ্মন। দোষ জান বাঁচায় চান্দুরে কিনা ফেলাইলি, পারচেজ করে ফেলাইলি। তুমি আমার মায়ের জান বাঁচিয়েছ।
চান্দু ভাই? প্রকৃতির কাছে এলাম। কার কাছে এলে? প্রকৃতি প্রকৃতি, ওই তোরা কস না, আকাশ বাতাস, নদী নালা, খাল বিল। ওহো, আচ্ছা আচ্ছা, প্রকৃতির কাছে এলে। হ্যাঁ বুঝাল। ওই দেখ আসমান দেখা যাইতাছে, খোলা আকাশের নিচে দুই ভাই বই মাল খামু, মজা লাগবো। মাগার মাল তো শেষ, একটা নতুন বোতল ভাঙ্গি, থোড়া মাল খাবি? না চান্দু ভাই, আমি এসব খাই না। কিন্তু তুমি খাও কেন? খাই কেন জানস? এই মনটার মধ্যে অনেক ব্যথা, অনেক কথা, মাল খায়া দাবায় রাখি। সাগরে আমার মা নাই, কেন নাই জানস? জানস না, এই দুনিয়ার কেউ জানে না, শুধু আমি জানি। মার কথা মনে পড়লে বুক ফেটে কান্দন আসে রে। তোর মা আছে, সব আছে, আমার মা নাই, কেউ নাই, কিচ্ছু নাই। আরে কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি না। আমি তোমার ভাই, তোমার বন্ধু, সারা জীবন থাকবো। আমার মাই তোমার মা। সত্যি কইতাছ সাগর? তোর মা আমার মা? মা মারে, তুই কেমন আছিস রে মা? সাগর, মা 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 কেমন আছে? ভালো না। তোমার মায়ের ইমিডিয়েট অপারেশন লাগবে। ওনাকে বাঁচানো দায় হবে। দুটো কিডনি ইনফেক্টেড হয়ে গেছে। ডাক্তার সাহেব, কত টাকা লাগবে? তা কম করে হলেও লাখখানেক টাকা লাগবে। টাকাটা আজকালকের মধ্যেই লাগবে। সাগর, কাছে আয় বাবা। মুখটা তো শুকনো লাগছে কেন বাবা? সকালে কি কি খেয়েছিস? আমি নেই, খেয়ে দুটো রেখে দেবে। মা, মা তোমার কিচ্ছু হবে না। মা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। পাগল, আমার চিন্তা তো তোকে নিয়ে বাবা। মা, মা আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। মা, আমি তোমার চিকিৎসার সব ব্যবস্থা করে ফেলবো। টাকা টাকা আমি জোগাড় করবো। হ্যাঁ মা, সব ঠিক হয়ে যাবে। তুমি ঘুমাও মা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও মা। তোমার মায়ের ইমিডিয়েট অপারেশন লাগবে। ওনাকে বাঁচানো দায় হবে। দুটো কিডনি ইনফেক্টেড হয়ে গেছে। ডাক্তার সাহেব, কত টাকা লাগবে? তা কম করে হলেও লাখখানেক টাকা লাগবে। টাকাটা আজকালকের মধ্যেই লাগবে। ফান্ড ছাড়া কি এক্সিকিউট হবে? ফান্ড ছাড়া হবে না, অথচ কি সুপারহিট চিন্তা। খুব তো সুপারহিট চিন্তা করতেছো। সাগর ভাইয়ের অবস্থা কি জানো? কেন, কি হয়েছে সাগরের? গাড়ি অ্যাক্সিডেন্ট? খালাম্মা হাসপাতালে। এ কি করছেন? প্লিজ প্লিজ আপনারা বিয়ে করবেন না তো। ওনার প্রকৃত অবস্থাটা কি? আরে দেখতে পাচ্ছেন না, 24 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। ও মাই গড! সাগর ভাই কোথায়, কি করতেছে? আহেন। সাগর, ও মাই গড! মেঘনা চাইতে জল, পথ বলে এসেছো নাকি? আমাকে না দেখে তুমি থাকতে পারোনি। আমারও একই অবস্থা, প্রতিটি মুহূর্ত যেন। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? সুবর্ণা, আমি ইস, কদিন একদম শুকিয়ে গেছো। এই প্রেম পড়লে কি খাওয়া দাওয়া ছেড়ে দিতে হয়? কি খাবে বলো? সুবর্ণা, আমি এসেছি তোমার কাছে। জানি তো বাবা, একটা বাহানা খুঁজছো। কোনো বাধা নেই। সুপর্ণা তোমার, তোমার এবং তোমার। সুবর্ণা, আমি এসেছি। সো সুইট। এই বলো কি খাবে? আঙ্গুরে, রহিমা, জলদি নাস্তা পাঠা। নাস্তা খাবো না। এই চলো, হোটেলে দুজনে লাঞ্চ করব। না না, আমি এসেছি তোমার কাছে। বলো, থামলে কেন? সুবর্ণা, আমার খুব ইচ্ছে করছে। এই, কি ইচ্ছে করছে? সুবর্ণা,
আমাকে একটা জিনিস দেবে? কি জিনিস? কথা দাও দেবে? এই দেখো, বলো কি চাই তোমার? টাকা। টাকা? হ্যাঁ, মাত্র 1 লাখ টাকা। আমার কাছে টাকা চাইতে এসেছো তুমি? হ্যাঁ সুপর্ণা, 1 লাখ টাকা। সুপর্ণাকে চাইবার সাহস হলো না তোমার? লোভের মতো চাইলে টাকা? টাকাই যে আমার দরকার সুপর্ণা। বাবা ঠিকই বলেছে, তোমাদের চোখ শুধু টাকার দিকে। প্রেম ভালোবাসা সবই তোমাদের কাছে অর্থহীন। সুপর্ণা, আমাকে তুমি হারিয়ে দিলে সাগর। বাবার কাছে আমি হেরে গেলাম। বাবার কাছে সন্তানের কোনো হারজিত নেই। কত টাকা চেয়েছো? 1 লাখ মাত্র। অথচ আমি তোমাকে 5 লাখ টাকা পুরস্কার দেবো ভেবেছিলাম। ধন্যবাদ, যা নিয়ে গেলাম তার চেয়ে বেশি চিন্তা করেননি। চ্যালেঞ্জটা খুব তাড়াতাড়ি মিটা হয়ে গেল রে। লাখ লাখ টাকার ব্যাপার, এত টাকা সাগর ভাই কোথায় পাইবো? তাছাড়া সব টাকা কাছে কোথায় তো গাড়ি কিনছে। এই মুহূর্তে সাগরের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, কিন্তু দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো ক্ষমতাই নেই। ক্যামেরাটা আমরা সবকিছু বিক্রি করতে চাইলাম, কিন্তু 3000 টাকা দামও বলে না। আরে এত বড় দোকান, তার দামে কি কেউ 10,000 টাকা করতে চায়? আমরা সাগর ভাইয়ের কোনো উপকারই করতে পারলাম না। তরতা জামা লাশ হয়ে যাইতেছে। মাকে বাঁচানোর জন্য প্রয়োজন হলে এই খুনিটাকে ধরে টাকা জোগাড় করবো। সালাম স্যার, আদাব স্যার, নমস্কার স্যার, গুড ইভিনিং স্যার। স্যার আপনাকে দেখে ওরা যেভাবে পালালো তাতে আপনার পরিচয় বেরিয়ে পড়েছে স্যার। স্যার আমি নিয়মিত সব এজেন্সির সাথে যোগাযোগ করেছি স্যার। আপনি বোধহয় নতুন এসেছেন স্যার। কোন থানায় স্যার? আমি আমার নিজের থানার চার্জে আছি। নতুন কথা স্যার, খুব ভালো কথা স্যার। বলুন আপনার জন্য আমি কি করতে পারি স্যার? যদি কিছু করতে চাও তাহলে বলো। ম্যাডামকে কোথায় পাবো? নো ইয়াং ম্যান, এই গাড়ি আপনি এখন বিক্রি করতে পারবেন না, কারণ গাড়ির মালিক আপাতত ব্যাংক। সরি। তুমি ভুল দেখছো না, আমি আমি জানতে চাই মোট কত টাকা আমার কাছ থেকে হাতে নেওয়ার ইচ্ছা ছিল তোমার? পথ ছাড়ো, পাগলামি দেখার সময় আমার নেই। সময় নেই? এত তাড়াতাড়ি সময় ফুরিয়ে গেল? টাকার জন্য তো প্রেম করেছো তুমি, টাকাই তো চাও। বলো কত টাকা চাই তোমার? কি সংখ্যা লিখবো এই চেকের পাতায় পাতায়? বলো। কিনতে চাও? হ্যাঁ হ্যাঁ কিনতে চাই, গোলাম করে রাখতে চাই তোমাকে, করুণা করতে চাই, জীবনভর টাকার পিপাসা মেটাতে চাই তোমার। ভিখারি পিতার অন্ধ সন্তান তুমি। আরে তুমি নিজেই তো করুণার পাত্রী। নিম সাহেব, সমুদ্রের সমস্ত শরীর ব্যাপী অজস্র জলস্রোত, অঢেল জলরাশি, কিন্তু সে জল পারে না কোন তৃষ্ণার্তের তৃষ্ণা মেটাতে। আর শোনো, তোমার উপর মায়ের আঁচলের ছায়া নেই, আছে অহংকারী পিতার হাত। আমার মাকে যদি আল্লাহ এই যাত্রা বাঁচিয়ে রাখে তো এসো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমরা টাকার কাঙাল নই, আমরা স্নেহ মমতা ভালোবাসার কাঙাল।
আমার দোষ, আমার ভাই। তুমি ট্যাঙ্ক দিতে তো পেরেশান করতেছো কেন? আমি যাইতাছি গাড়িতে, এইটা কেমন কথা? তুমি গাড়িতে যাও আর আমি হাইটে যাবো। আরে আরে গাড়ি চালা উল্টা যায় কে? আর থাম, আমি খেয়েছি না তুই খেয়েছ? চান্দু ভাই তুমি যাও, আমার মনটা ভালো নেই, প্লিজ যেতে দাও। আরে আরে কয় কি? আমার দোস্তের মন ভালো নাই কেন? কেছে লাভার প্রেমিকা ডাক দিচ্ছে, মন ভালো করার দাওয়াত আছে। ল এক ডোজ খাইলো। চান্দু ভাই আরে ওখানে আমার মনটা ব্যাড হয়ে গেল গা, স্যাড হয়ে গেল গা। আচ্ছা গাড়িতে ওঠ, সব কথা শুনুন, ওঠ ওঠ। কই যাইতাছো? কারো খুঁজতাছো? খুনি আসামি অ্যাটমকে খুঁজছি। অ্যাটম কি করছে? হিরোশিমা নাগা সাগা করছে? হ্যাঁ, ওর নামে 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা আছে। টাকাটা আমার দরকার, এছাড়া মাকে বাঁচাতে পারবো না। দেখি হালার পোলাই দেখি আমার চেহারা লয়ে দুনিয়াতে আইছে। এক কাম কর, আমার একটা মোমা বানাইয়া সরকারি খাতায় জমা দিয়ে দে, টাকা পাই যাবি। কি বলছো তুমি? কেন আমি তোর ভাই না? মায়ের জন্য সন্তান সবকিছু করবার পারে। লে চল, লে চল আমারে। তামাশা করো না চান্দু ভাই। আমি তামাশা করতাছি, তুই মায়ের এলে মস্কারি করতাস। বাঘের গন্ধ হুইঙ্গা বাঘ চিনবি না তো? তাহলে গন্ধ শুনগে অ্যাটেমকে চিনবি কেমনে? অ্যাটেম শালা তো চিতা বাঘ, সিটির মধ্যে সব শালা নাম শুনছে, কেউ দেখে নাই। তুই হালাই কিন্তু ওকে আমি খুঁজে বের করবই। খুঁজতে থাক, ওইদিকে আর যাইলো তোর মায়ের সাইকেল লয়ে খুঁজতাছে। এলো আইলো। টাকা টাকার লেগে তো অ্যাটেমকে খুঁজতাছ, রিক্সে পড়তাছ। অ্যাটেম ফাটলে নাগা সাগা হয়ে যাবো গা, তুই আর খুঁজে পাবি না। আমার কাছে ধরা খাইছে, অ্যাটেম ধরা খাইছে। কিন্তু তুমি টাকা দিচ্ছ কেন? এর আগেও 10,000 টাকা দিয়েছো। কেন তোর মা আমার মা না? মায়ের জন্য সন্তানের কর্তব্য আছে না? তোরে কইলাম অ্যাটেম ধরা খাইছে, শুধু যাবো গা। চান্দু, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। এই টাকা আমি শোধ করে দেব। ওখান যাবি আর যা। ভূগোলের গন্ধ শুঙ্গে অ্যাটেমরে চিনতে পারস না, আর তুই ক্রিকেটের ক্যাচ ধরবি? ওরে হালারে, এমন খেতাস বিলের এরকম চেহারাটা আমি নিজেই তো চিনবার পারতাছি না, পাবলিক চিনবো কেমতে? ডাক্তার সাহেব, এই যে টাকার জোগাড় হয়ে গেছে, আমার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন ডাক্তার সাহেব। তোমার মায়ের অপারেশন হয়ে গেছে, অ্যান্ড শি ইজ আউট অফ ডেঞ্জার। অপারেশন হয়ে গেছে, কিন্তু টাকা? মিস সুপর্ণা সিদ্দিকীর কমিটমেন্টের উপরে আমরা অপারেশন করেছি। শি ইজ এ নাইস গার্ল। ইউ আর লাকি এনাফ সাগর, নো প্রবলেম। এই টাকা তুমি অ্যাকাউন্টে জমা করে দাও, বাস হয়ে গেল। ধরো। কি? কেঁদো না ডাক্তার সাহেব, তোমার মা ভালো আছে, ঘুম ভাঙিও না। চলো এসো। 2 নম্বর কেবিনের ডিউসটা জমা করে নিন। ও টাকা তো জমা হয়ে গেছে। জমা হয়ে গেছে? কখন? কে দিল? কেন? পেশেন্টের ছেলে, মিস্টার সাগর। রিয়েলি, এখনো সমাজে ভালো মানুষ আছে, ভালো বন্ধু আছে। চান্দু আমার জন্য যা করেছে তার প্রতিদান দেবার সাধ্য আমার নেই। হ্যাঁ সাগর, ওকে বল না আমাদের একটা ফান্ড দিতে। ভয়ঙ্কর কোন অ্যাটমের উপর মুভি কিন্তু বানিয়ে ফেলি, টান একটা সাবজেক্ট। অ্যাটমের উপর ফিল্ম? কেন না, দুনিয়ার বহু কুখ্যাত খুনির উপর ফিল্ম হয়েছে। অ্যাটম তো বাংলাদেশের রাজপুটি। সে তো বুঝলাম, কিন্তু রাখো তো সাগর ভাই, পারলে ওর জন্য কিছু করো। বাকি খাইয়ে আমার তো ফুতুর করে দিল। টান একটা অপবাদ দিলি রে ঝর্ণা। তোকে নায়িকা বানাবো, কিছু খরচ করবি না? কথা মিথ্যে নয়, ইনভেস্টমেন্ট ছাড়া কি আর ব্যবসা হয়?
তাহলে দোস্ত চান্দুকে বলে দেখ না, যদি কিছু দেয়। সৈকত রে, মার চিকিৎসার জন্য চান্দু আমাকে টাকাটা ধার দিয়ে সহায়তা করেছে, দান করেনি। আমরাও ধার চাইছি। দেখা যাক। আরে আরে চন্ডী কোথায়? হাসপাতালে মাকে দেখে গাড়ি নিয়ে বের হব। আফটার অল ধার করার ভিক্ষে করার মাঝে মর্যাদাগত কোনো পার্থক্য নেই, যদিও ধারের টাকাটা ফেরত দিতে হয়। আসি। তুমি কেন আশা করো না? গরিব মানুষরা আশা করতে দ্বিধা করে না, কিন্তু এই মুহূর্তে আমি তোমার সাথে কথা বলতে পারছি না বলে দুঃখিত। তোমার সাথে আমার কথা আছে সাগর। কথা তো থাকবেই, কিন্তু তেমন জরুরি নয় নিশ্চয়ই। সবটা না শুনে না বসলে জরুরি কিংবা গুরুত্বপূর্ণ কিছুই বোঝা যায় না। ভুলটা আমি করেছি, তোমার টাকা চাইবার কারণটা খতিয়ে রেখে দিই। একই ভুল তুমি করবে কেন? ঠিকই বলেছো তুমি, একই ভুল আমার করার কোনো ইচ্ছার নেই, অবশ্য কোনো সুযোগও নেই। জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই। ক্ষমা চাইবার মতো কোনো ভুল তুমি করনি সুপর্ণা। গোড়ায় যা ভুল সে তো আমি করেছি। বাস্তবতাকে ভুলে যাওয়া তোমার জন্য খেয়ালিপনা হতে পারে, কিন্তু আমার জন্য তা ভুল। তুমি ধনী পিতার একমাত্র সন্তান, কল্পনার ডানায় ভর করে উঠতে পারো, কিন্তু আমি গরিবের সন্তান। আমাকে তো ধুলো কাদা মেখেই পায়ে হেঁটে চলতে হবে। কঠিন সত্য তো এই, ধনী আর গরিব এরা দুজন দুই ভুবনের বাসিন্দা। শাশ্বতকালের সত্য তো এই, আকাশ আর মাটি দুজন দূর থেকে দুজনকে দেখতে পারে, কোলাকুলি করতে পারে না। নদীর দুই পার কখনো এক হতে পারে না সুপর্ণা। মানুষের প্রেম নদীর পাড়ের মতো জড়ো নয়, স্থবির নয় সাগর। তাহলে কেন পারবে না দুকুল এক হতে? কারণ নদীর দুই কুল যখন এক হয় তখন নদী মরে যায়। কিন্তু আমি তো মরেছি তোমার মাঝে। মৃত্যু মরেছো তুমি। আলো ভেবে আলো আর পেছনে ছুটে চলেছি আমি। মরুদ্যান ভেবে মরিচিকার পেছনে ধাওয়া করেছি আমরা দুজন। মরুভূমির তপ্ত বালিতে ঝলসে যাওয়ার আগেই আমাদের ফেরা উচিত। সাগর, যৌবনের সুখ স্বপ্ন না হয় দুঃস্বপ্ন মনে করেই ভুলে যাও। না না সাগর, তা হয় না। ভালোবাসার অমর পৃথিবী ছুঁয়ে কেউ ফিরে আসতে পারে না। আমিও পারবো না সাগর, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচবো না। কাঁদো সুপর্ণা, আজকেই কাঁদো। চোখের পানি দিয়ে ধুয়ে মুছে শেষ করে দাও আমাদের এই জানা জানি। এভাবেই সংশোধন হোক আমাদের ভুলের। বাবা, আমি তোমাকে সিম্পলি এক লোভী যুবক ভেবেছিলাম, কিন্তু ভুল। আই এম সো রং। ইউ আর প্র্যাকটিক্যাল ম্যান। বাস্তবতাকে যে উপলব্ধি করতে পারে সে ভুল করতে পারে না। তুমি যদি ওর মতো প্র্যাকটিক্যাল হতে তাহলে আমার কোনো চিন্তাই ছিল না। এই যুবক বুঝতে পেরেছে যে মাটির মানুষ হয়ে আকাশের চাঁদকে অলিক কল্পনা করা যায়, হাতে ধরতে পারে না। এই যুবক উপলব্ধি করতে পেরেছে যে সে তোমার গাড়ি চালাবার উপযুক্ত, স্বামী হবার যোগ্য নয়। বোকা মেয়ে তুমি। একবারও ভাবলে না যে ড্রাইভারের পাশের সিটে মালিকের মেয়েকে কখনো মানায় না। দেখো তো বাবা, মানিয়েছে কিনা। সাগর, আমার জন্য যদি তোমার মনে এক বিন্দু ভালোবাসা থেকে থাকে তাহলে আমাকে নিয়ে চলো। বাই দ্য ওয়ে, আপনাদের স্ক্রিপ্ট আমার দারুণ পছন্দ হয়েছে। এই ছবিটা আমি ফিনান্স করবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নায়ক নায়িকা হিসাবে আপনাকে আর নায়িকা ঝর্ণা ম্যাডামকে আমার খুবই পছন্দ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওরা দুজন ব্যক্তি জীবনেও কিন্তু নায়ক নায়িকা। তাহলে তো অভিনয় কোনো জড়তাই থাকবে না। দেখুন, সমাজে আমরা যারা বিত্তবান, দেশ জাতির সংস্কৃতির জন্য তাদেরই কিছু করতে হবে। কিন্তু স্যার এটা না পেলে কোনো শিল্পের জন্য কেউ টাকা ঢালতে চায় না। কিন্তু আমি ব্যতিক্রম। আমার অনেক টাকা আছে, টাকার ক্ষুধা আমার নেই। আছে শিল্পের ক্ষুধা, সংস্কৃতি সেবার ক্ষুধা। ডাইরেক্টর সাহেব, আপনি একটা ভালো ছবি বানান এবং আগামী 1 তারিখ থেকে শুটিং শুরু করুন। জি স্যার, তাহলে টান টান গান দিয়ে শুরু করি।
ভীষণ জ্বর ডেঙ্গু মশায় কামড় দিছে অঙ্গে আমার ভীষণ জ্বর কম্বল ভিজাইয়া তোরা আমার পয়সা ধর কম্বল ভিজাইয়া তোরা আমার পয়সা ধর ডেঙ্গু মশায় কামড় দিছে অঙ্গে আমার ভীষণ জ্বর ডেঙ্গু মশায় কামড় দিছে অঙ্গে আমার ভীষণ জ্বর কম্বল ভিজাইয়া তোরা আমার পয়সা ধর কম্বল ভিজাইয়া তোরা আমার পয়সা ধর কি হচ্ছেটা কি? হ্যাঁ, আরো সেক্স, আরো খাই খাই ভাব, আরো খোলামেলা চাই। খাই খাই করতে করতে ফেটে যাবার জোগাড় হয়েছে। আর কত খেতে চান? এই যে স্যার, এই মুভি ফিল্মের ডিরেক্টর আমি না আপনি, টান টান বলে ফেলুন। আরে ডিরেক্টর তো আপনি, কিন্তু আমি তো প্রডিউসার। আজকাল এরকম মাল চলে না। তাহলে কোনটা চলে? এই আপনার মতো একটু নাদুস নুদুস, একটু ইনভাইটিং, একটু মানে একটু একটু করে আরেকটু একেবারে খুলে দিলে কেমন হয়? তবে ভাই সাহেব, আপনার যে গোলগাল অবস্থা, আপনি খুলে দিলে একেবারে একটা কাণ্ড ঘটে যাবে। দেখুন হিরোইন, আপনি আমাকে ইনসাল্ট করছেন। আরে মেয়ে, আপনি তো পুরো শিল্পটাকে ইনসাল্ট করছেন। নিজে দেখার জন্য পর্নোগ্রাফি বানান গিয়ে আমরা নেই, কিন্তু অচল আইটেম বানানোর জন্য আমি টাকা দেব না। টান কথা। এই মেকআপ তুলে ফেলো, মেকআপ তুলে ফেলো। ঠিক আছে। হবে না, হবে না। এদেশে টান টান কোনো শিল্প সৃষ্টি হবে না। অ্যাটমের উপর যে অ্যাটম নিচ্ছি তাও হবে না। কেন?
কেন হবে না শুনি? ফান্ড নেই। আরে সুপর্ণা, এলাম শুটিং দেখতে, কিন্তু প্রডিউসার তো ভেগে গেল। গেল ভেগে, কি আর করা। ফান্ড যদি আমি দিই? আপনি? কেন, বিশ্বাস হচ্ছে না? 100 বার বিশ্বাস হচ্ছে, এবার হবে। এতদিন পর মুভি ফিল্ম হবে। ইয়েস! কি মিয়া, হাসির আসামিরে দিনে দুপুরে ডাইকা ঝুলাই দিবার চাও নাকি? কেছে ওই মন্দা কি করছে? দারু আড্ডা ভাঙ্গা দিচ্ছে। ও আমার মেয়ের জীবন বিষিয়ে তুলেছে। চোরের নজর বোসকার দিকে। তোমার মাইয়া বিশ্ব সুন্দরী নাকি? তুমি শুধু ওর হাত পা ভেঙে দেবে, যাতে হাত দিয়ে তুলে ভাত খেতে না পারে। কেটা খাইব? তোমার মাইয়া তুলে খাওয়াইব? অ্যাটম। এটম খাট্টাস মারে হাত নষ্ট করে না। তার মানে তুমি কাজটা করছো না? মারে মুখ পাইতাছি না। কাজটা খাটাস মুন্নাকে দিয়ে করবো, কিন্তু ব্যাপার কি? এই আমার দোষ সাগর মিয়া কার ফুসকার দোকান আড্ডা মারে। এই কি পাইছস? কারে পাইছস? অ্যাটম। অ্যাটম? অ্যাটম রে পাইলা কই? আমি তো চান্দু মিয়া। হ্যাঁ, আপনাকে দিই হবে। অ্যাটমের চরিত্র করার জন্য পারফেক্ট ফিগার। সাগর ভাইয়ের মুখে আপনার নাম শুনতে শুনতে আমরা একরকম আপনার নাম ভূমিকায় কাজ করে দিয়ে ফেলাইছি। অ্যাটমের উপর আমাদের মুভি ফিল্মের স্ক্রিপ্ট রেডি, ফান্ডও রেডি, শুধু কাস্টিং বাকি ছিল, সেটাও হয়ে গেল। প্রস্তাবটা ভালোই, ফিল্ম স্টার হইলে পুলিশও সম্মান করব। কি ভাবতেছেন চান্দু ভাই? নবীনের প্রস্তাব, এক ছবিতে স্টার হয়ে যাবেন। স্টার মানে নাম, যশ, খ্যাতি, টাকা। ওই মিয়া টাকা কি আমার কমাচ্ছে? হিরো নেব কেটা? এই যে ঝর্ণা ভয়ানি কুরবানির খাসিটার মতো মোটা তাজা, এরকম 10টা হিরোইন দরকার। টাকা আমি দেবো, 12টা রেপ কেস লাগবো। বলেন কি? কই কথা। অ্যাটমের লাইফ কি জানো? ওর প্রতি রাইতে 2টা করে লাগে। মাইয়া পাইলে একরকম, খাবলাইয়া ধরে। আরে রাগ লাগে, আমি তো অ্যাক্টিং করতেছি। ভাই আমি অ্যাক্টিং করে চার মাসছি। ও অ্যাক্টিং করছো? হিরো এইখানে বসেন। হিরো বসেন, বসেন, বসেন। হিরো, এবার আপনাকে আমি অ্যাটমের ক্যারেক্টারটা বুঝিয়ে দিই। ক্যারেক্টার আমার কি বুঝবে? আমার কাছে হলো না, মানে স্ক্রিপ্টে যা আছে। অ্যাটম হলো একটা নৃশংস খুনি, একটা ভয়ঙ্কর হারামজাদা, একটা পেশাদার শুয়োরের বাচ্চা। এই কি কইলি? আরে চান্দু ভাই, আপনাকে তো গাল পারিনি। আপনি তো চান্দু ভাই ভালো মানুষ, আপনার সাথে ওর চেহারা মিল আছে, চরিত্রে কোনো মিল নেই। ও শালা হলো একটা কুত্তার বাচ্চা, একটা বাস্টার্ড, একটা রাস্কেল। আচ্ছা আচ্ছা, একটার সময় দেখা যাবনি। ওখানে ক আমার দোষ সাগর কই? পরে আমার খুব দরকার। এই যে ড্রাইভার সাহেব, ভাড়ার গাড়িতে বিনা ভাড়ায় প্রেমিকাকে নিয়ে ঘুরে বেড়াতে চলবে? বেশ, তো ভাড়াটা না হয় অন্যভাবে শুট করে দাও। হাত দুটো ভেঙে দে।
একা পায়ে কম্বল দোলাই দিচ্ছ, যাবি না যাবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হয়েছে? তার কি বাইরে কি দেখতেছ? তুমি অ্যাটম? হ্যাঁ অ্যাটমই তো, ককটেল না, অ্যাটম ফাটলে হিরোশিমা হয়ে জায়গা। ভয় পাস কে? অ্যাটম হয়েছে তো কি হয়েছে? তখন যেতাম বন্ধু চান্দু ভাই, জব্বর চেষ্টা হাত দিচ্ছ বন্ধু, একদম পাকিস্তানি আঙ্গুর। চান্দু ভাই তুমি আমার বন্ধু। হ্যাঁ এর লেগে তো চিন্তায় করলাম কি ডিসিশনে যাব। 5-7 জন মিলে একটা ছেলের হাত পা ভাঙতে পারলে না, তারপরও নিজেকে রংবাজ সন্তোষী ভাবো। বস অ্যাটম এসে বাধা না দিলে? হ্যাঁ অ্যাটম বাধা দিয়েছে? আচ্ছা আমি পরে কথা বলবো। সুপর্ণা, মা সুপর্ণা, কোথায় ছিলি সারাদিন? খোঁজ করে পেলাম না। কিন্তু তোমার লোকজন তো ঠিকই খুঁজে পেল। আমার লোকজন খুঁজে পেল মানে? এর কি মানে হয় সেটা তোমারই ভালো জানা উচিত। তুই এইভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? কিছুই হয়নি, কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারত। আমি বুঝতে পারছি না, এত বিরাট মাপের লোক হয়ে তুমি এত ছোট চিন্তা কি করে করলে? কি করে ভাবলে যে গুন্ডাদের পেটালে সাগর আমাকে ভুলে যাবে? সুপর্ণা, কি করে ভাবলে যে সাগর ল্যাংড়া হয়ে গেলেই আমি ওকে ছেড়ে চলে আসবো? তোকে আসতেই হবে, কারণ তুই ভালো করে জানিস একটা পথের ভিখারির সাথে কোনোদিনই বিয়ে দেবো না। জানি বাবা, আর এও জানি আমি তাকেই বিয়ে করবো যাকে আমি ভালোবাসি। আর তুমিও জানো আমার সেই ভালোবাসার মানুষটির নাম সাগর। বাবা, সাগরকে তুমি যদি মেরেও ফেলো তবু তার সাথে আমার বিয়ে হবে, কারণ সেদিন আমারও মরণ হবে। সিগারেটের উপরে এত আজাব চলতেছে কেন? অ্যাটম, তুমি তো নিজে কাজটা করলেই না, আবার খাটাস মুন্নাকে পাঠিয়েছি, তাকেও বাধা দিলে কেন? কেন? ওই তোমার মাইয়া দুঃখ পাইব এটা আমি সহ্য করা পারব না। তার মানে? সুন্দরী মাইয়া, ওর আমার ভাল লাগছে, বিয়ার করে ফেলাইছি, ওর আমি বিয়া করুন, সংসার করুন। অ্যাটম, চিৎকার করো না। অ্যাটম কেটা? তুমি নামি। তোমাকে অ্যাটম বানিয়েছে কারা? যারা অ্যাটম বানায় তারাও বাঁচে না, অ্যাটম ফাটলে হিরোশিমা হয়ে জায়গা। তোমার মাইয়ার আমি বিয়া করুন। তোমরা আমার বন্ধু, আমার পার্টনার, একটা কিছু করো। কি করার আছে বলো? ওই খুনি অ্যাটমের কাছে আমরা সবাই দুর্বল। কিন্তু তোমাদেরও তো ছেলে মেয়ে আছে, আজ যদি তোমাদের কারো মেয়েকে অ্যাটম বিয়ে করতে চাইতো দেবে বিয়ে? দেব না, কিন্তু না দিয়ে উপায় আর কি? ওই হারামজাদাটাকে খুন করার ব্যবস্থা কর, জড়িয়ে দিয়ে ফাঁসিতে ঝোলানো যাবে, কিন্তু আমরাও ঝুলে যাব। রাইট, এত শত চিন্তা না করে মেয়েকে ওর পছন্দের পাত্রের সাথে বিয়ে দিয়ে দাও। বিয়ের পর অ্যাটম নিশ্চয়ই বাড়াবাড়ি করবে না, প্রয়োজনে বাইরে পাঠিয়ে দাও। মা সুপর্ণা, কথা বলবি না মা? তুই আমার একমাত্র সন্তান, তোর মুখের এক টুকরো হাসির জন্য আমি সব করতে পারি। তুমি যা করেছো বাবা সবই তো কান্নার আয়োজন। কান্নার আড়ালে হাসি লুকিয়ে থাকে যে মা। আমি সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ে সাগরের সাথেই দেব। বাবা? হ্যাঁ মা, ইচ্ছা হলে এখনই তুই দৌড়ে চলে যেতে পারিস সাগরের কাছে। বাবা
অসময় কিছুই নাই প্রতিদিনই ভালোবেসে হৃদয় বলো ভরবে কি ভরবে না বিয়ে করবে কি করবে না আমি বউ হতে এসেছি তোমার বিয়ে করবে কি করবে না ও আমি বউ হতে এসেছি তোমার বিয়ে করবে কি করবে না বিয়ের মালা তোমার গলায় দেব তুমি পরবে কি পরবে না বিয়ে করবে কি করবে না ও আমি বউ হতে এসেছি তোমার বিয়ে করবে কি করবে না আমি বউ হতে এসেছি তোমার বিয়ে করবে কি করবে না যেমন করে তুমি চাইবে যাই তেমন করে আমি দেব তাই যেমন করে তুমি চাইবে যাই তেমন করে আমি দেব তাই আমার সাথে তুমি একই সাথে বলো মরবে কি মরবে না বিয়ে করবে কি করবে না আমি বউ হতে এসেছি তোমার বিয়ে করবে কি করবে না আমি বউ হতে এসেছি তোমার বিয়ে করবে কি করবে না বিয়ের মালা তোমার গলায় দেব তুমি পরবে কি পরবে না বিয়ে করবে কি করবে না আমি বউ হতে এসেছি তোমার না ও আমি বউ হতে এসেছি তোমার বিয়ে করবে কি করবে না ওই চেমড়ি আমার বন্ধুরে দুঃখ দিলে তোরে কইলাম বিধবা কইরা ফেলামু চান্দু ভাই তোর বাপের এমন দোষ দিচ্ছি মাইকে ফেলাইছে কি করতাছে আল্লাহ জানে অ্যাটমকে আমি খুন করব, অ্যাটমকে আমি খুন করব। কি পাগলের মতো বলছিস? কাট 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 কাট, আরে ডায়লগ গুলো আরো ইমফেসিস দিয়ে বলতে হবে। এটাই কি সাগরদের বাসা? জি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না আঙ্কেল। আমি কামাল সিদ্দিকী। আমার মেয়েকে চিনবে বোধ হয়, সুপর্ণা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন, ভেতরে আসুন। আমরা একটা মুভি ফিল্ম বানাচ্ছি, তারই রিহার্সাল করছিলাম এখানে। বাড়িটা খালি তো। সাগরের মা নেই বুঝি? খালাম্মা অসুস্থ, হাসপাতালে আছেন। ও, ওর বাবা? সাগরের বাবার ছবি, উনি মারা গেছেন। আচ্ছা, চলি। আঙ্কেল, সাগর আসলে কিছু বলবো? না, কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। কি ব্যাপার? বিনা নোটিশে টান টান ঘরবর দেখতে এসেছিল। সরকারি বাড়ি মনে হয় পছন্দ হয়নি। দোস্ত, গরিবের জীবনে কখনো কোনো স্থির লক্ষ্য থাকে না, কিন্তু একটা লক্ষ্য আমার স্থির। তুই করছিস, বিয়ে করবি। বিয়েটা জীবনে গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আমার জীবনে অন্য একটা লক্ষ্য আছে। যদি কোনোদিন বাবার হত্যাকারীকে খুঁজে পাইতো, কফি নিজ হাতে তার জান নেব। বদলা লইতে গিয়া ফাঁসিতে ঝুলে যাবি কি? আর আমি আছি না, দেখাই দিবি, গর্দানটা পটকাই দিমু। দোস্তের কসম, মায়ের যে বিধবা করছে তার জানটা আমি নিজের হাতে নিব।
মিস্টার সাগর, আপনাকে ডাক্তার সাহেব সালাম দিয়েছে। দোস্ত তুই মায়ের কাছে যা, আমি আসছি। খুনের সাক্ষী তোর আমি বিধবা করছি, না জেনে তোর মা ডাকছি, তোর পোলারে বাই ডাকছি, বন্ধু বানাইছি, তুই চোখ মিলে তাকাইলে সব শেষ। এত জীবনে কথার বল খারাপ করে না। তুই আমার ফাঁসিতে ঝুলাইলো, তুই আমার মা, তোরে যে মা ডাকছি 16 বছর পর আজ আমি তোরে গা ছুঁয়ে আমি আত্মাটা জুড়ামো। চান্দু, কতদিন মায়েরে দেখি নাই, ছুঁয়ে দেখবার চাইছিলাম। আহি দোষ, সাগর, মা কে এসেছিল রে? চান্দু, ওই তোমার জান বাঁচিয়েছে। চলে গেল কেন? ও ভারী ইমোশনাল মা। ও আমার মা, আরে ও আমার মা। আমার ইচ্ছা করে উড়াল দিয়া মায়ের দেশে চইলা যায়, আমার ইচ্ছা করে উড়াল দিয়া মায়ের দেশে চইলা যায়। 16 বছর হইল তার সঙ্গে দেখা নাই, 16 বছর হইল তার সঙ্গে দেখা নাই। ওরে মা, আমার মা, ওরে মা, ওরে মা ছাড়া এই দুনিয়াদারি সবই যেন মিশা। কোন বেটারে ধরলে পামু মায়ের দেশের ভিসা। ওরে মা ছাড়া এই দুনিয়াদারি সবই যেন মিশা। কোন বেটারে ধরলে পামু মায়ের দেশের ভিসা। আমি আবার শিশু হইয়া যামু মায়ের যদি দেখা পাই, আমি আবার শিশু হইয়া যামু মায়ের যদি দেখা পাই। 16 বছর হইল তাহার সঙ্গে দেখা নাই, 16 বছর হইল তাহার সঙ্গে দেখা নাই। ওরে মা, ও আমার মা, ওরে মা, ও আমার মা। আমি হাজারটা খুন করতে পারি মায়ের সুখের তরে, জেল হাজতের ভয় না করি এই দুনিয়ার পরে।
আমি হাজারটা খুন করতে পারি মায়ের সুখের তরে, জেল হাজতের ভয় না করি এই দুনিয়ার পরে। আমার মায়ের দুঃখে কলিজাটা পুড়ে পুড়ে হইছে ছাই, আমার মায়ের দুঃখে কলিজাটা পুড়ে পুড়ে হইছে ছাই। 16 বছর হইল তাহার সঙ্গে দেখা নাই, 16 বছর হইল তাহার সঙ্গে দেখা নাই। ওরে মা আমার মা, ওরে মা আমার মা, আমার ইচ্ছা করে উড়াল দিয়া মায়ের দেশে চইলা যায়, আমার ইচ্ছা করে উড়াল দিয়া মায়ের দেশে চইলা যায়। 16 বছর হইল তাহার সঙ্গে দেখা নাই, 16 বছর হইল তাহার সঙ্গে দেখা নাই। ওরে মা আমার মা, ওরে মা আমার মা। হ্যালো, কানকাটা কামাল আপনাকে মারার ষড়যন্ত্র করে একটি মেয়েকে পাঠিয়েছে আপনার খবরাখবর নিতে। এই তুই আমার কিনি, তুই মাইয়া দেখে বাইচা গেলি, কিন্তু তোরে যারা পাঠাইছে তারা বাঁচবো না। এই নর্তকি পাঠাইছ, অ্যাটম রে ফাটাবি। অ্যাটম ফাটলে কি হয় জানস? অ্যাটম ফাটলে কি হয় জানস? আমার উপর মুসিবত কেন? ও মা, তুমি আবার এসব করতে গেলে কেন? খালাম্মা, আপনার তো টান টান বেডে। বসো। সেই কপাল কি আর আমার আছে? হাসপাতাল ছাড়লাম ডাক্তার নার্সদের উৎপাতে, আর তোদের উৎপাতে বাড়ি ছাড়তে হবে। গন্ডগোল করছিস তোরা? হিরণকে পছন্দ করছে না, ভাবতেন যেন ভাওয়ালের রাজকুমারী। হ্যাঁ, বলিস কি রে? আমাদের সৈকতকে পছন্দ করছিস না? ও খালাম্মা, এইখানেই তো বাঙালি ভুল করে। আমাদের মুভি ফিল্মের হিরো সৈকত নয়, চান্দু ভাই। তুমি বলো তো খালা, অ্যাটমের চরিত্র চান্দু ছাড়া হয়? দুজন যেন এক। কি করে বলবো? না তোদের অ্যাটমকে দেখেছি, না চাঁদুকে। বলো কি মা, তুমি ওদের থিম হিরোকে এখনো দেখোনি? এই যে খালাম্মা, এ হলো আমাদের সাবজেক্ট হিরো অ্যাটম। মা, মা কি হয়েছে মা? মা, এই তোর বাবার খুনি। সেই তোর বাবার খুনি। গাড়িটা বিক্রি করে দিলি সাগর? হ্যাঁ দিলাম। এই গাড়ি আমার কাছে ঋণী, এই গাড়ির কাছে আমি ঋণী। এই গাড়ি আমাকে ভালোবাসা দিয়েছে, এই গাড়ি আমাকে অ্যাটমের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এবার ঋণ শোধ করার পালা। কোথায় যাচ্ছিস? হিসাব দিতে, হিসাব নিতে।
আমরা আসি? না, এই হিসাব আমার একার। কি ব্যাপার দোষ, জান দিবার চাচ্ছি কি? না, আজ তো জান নেবার পালা। আহা, মনে হয় তুই বাজানের খুনিরে খুঁজে পাইছস। কেডা খুন করছে? তুই তুই আমার বাবার খুনি। দেখ দোষ, মেলা খুন করছি, হিসাবে তোর বাপ জান পড়ে গেছে গা। টাকাটা তোর মায়ের জান বাঁচাইছি। সুদবোধ টাকার ঋণ শোধ, আবার বাবার জানের ঋণ তোকে শোধ করতে হবে তোর জান দিয়ে এখন। আরে তুই তো ঋণ মুক্ত হবি তখনই যখন তোর ওই দেহটা নিয়ে আমি আমার মায়ের পায়ে ফেলবো। আমার রক্ত দেয়া শাড়ি লাল করলে তোর বিধবা মা সদা বইব। আজ রাইলে খেপাইস না, অ্যাটম রে ফাটাইস না। অ্যাটম ফাটলে হিরোশিমা হয়ে যাবো গা। হিরোশিমার নাম শুনেছিস, কিন্তু সে ধ্বংস নিলে আজ তোকে দেখাবো। আমি চাই না তুই পুলিশের হাতে ধরা পড়ে বেঁচে যাস। পালা! এখন ভাই আমার গুরু এসেছে, আজ আমি ধন্য। মনটা খারাপ কেন গুরু? বলো তোমার জন্য কি করতে পারি? এই মৌলাবাস তোমার, আমরা সবাই তোমার, এই ঢাকা সিটি তোমার। বলো গুরু কি করলে তোমার ভালো লাগবে? অনেক মত দে, নাই চাগাই না আমার দুঃখ দূর করে দে। কি বলছো কামাল? সাগর লতিফুল হকের ছেলে? হ্যাঁ ঢালি, এখন আমি কি করব? মেয়েকে কথা দিয়েছি ওর বিয়ে। নো কামাল, সাগরের সাথে মেয়ে বিয়ে দেবার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। কারণ যে মুহূর্তে অ্যাটম জানবে যে তারই ভয়ে অনিচ্ছা সত্ত্বেও সাগরকে তুমি জামাই করছো, অ্যাটম খুশি উঠবে। খুন খারাপি না করলেও সে ফাঁস করে দেবে যে সাগরের বাবার হত্যার মূল পরিকল্পনাকারী আমরা। তোমার মেয়ের জীবন নরক হয়ে যাবে। ইয়েস ইয়েস, দ্যাট আই নো, বাট মেয়েকে আমি নিরস্ত করব কিভাবে? মেয়েকে আসল ঘটনা জানাতে পারবো না। প্রয়োজনে জানাতে হবে। হোয়াট ননসেন্স ইউ আর টকিং অ্যাবাউট? প্রেমিকের বাবার হত্যাকারী তার নিজের বাবা, এ কথা জানার পর ও নো, আই কান্ট থিঙ্ক অফ ইট। ওহো, কত করে বললাম মেয়েটাকে বিদেশ পাঠিয়ে দাও। কেন? আমাদের ফ্যামিলি বাইরে রয়েছে, তাতে কি আমাদের চলছে না? তোমার মেয়ে প্রেমে জড়ালো তো জড়ালোই একেবারে ভিক্টিমের ফ্যামিলিতে। নাও টক বিজনেস, কি করা উচিত তাই বলো। আপাতত দুটো পথ খোলা আছে, হয় সবাই মিলে বিদেশ চলে যাওয়া, আর না হয় অ্যাটম হারামজাদাকে খুন করা। অ্যাটমকে খুন করার মতো খুনি এখনো জন্ম নেয়নি। বাসা তুমি? তোমার হবু জামাতা সাগর অলরেডি জেনে ফেলেছে যে তার বাবার হত্যাকারী অ্যাটম। বুদ্ধিমান ছেলে সাগর একথা বুঝবে যে অ্যাটম নিজের প্রয়োজন কাউকে খুন করে না। আমাদের নাম বেরিয়ে পড়বে। তার মানে আমরা কানাডায় চলে যাব। আমি সবার জন্য ভিসা টিকেটের ব্যবস্থা করে এসেছি। ব্যবসা বাণিজ্য ছেড়ে বিদেশে চলে যাব। বাঁচতে চাইলে অ্যাটমের সাথে মেয়ের বিয়ে দিয়ে দাও, সব চাপা পড়ে যাবে। ছাড়াপ! একটা খুনির ভয়ে ভগবান খুনি রে। অ্যাটমও ভয় করে যে অ্যাটম ফাটলে হিরোশিমা নাগাসাকি হয়ে জায়গা। অ্যাটম নাকি কিয়ামতের রকম। অ্যাটম তখন পেঁচার মতন চোখ দেখে মনে হইতাছে অ্যাটম রে গিল্লা খাবি।
জেতা কই মাছ গিল্লা খাইলে কি হয় জানস? এত তুমি রেগে কথা বলছো কেন? আমরা তোমার বন্ধু, বলিস মায়েরে খুন করছিল বইলে বাপরে ছাড়ি নাই, খুন করে বাঁচছি। এরপর থেকে বাগতাছি ড্রেনের পাশে আইটা জুতা কাইরা খাইছি। তোরা তুইলাই না অ্যাটেম্প বানাইছ, খুনি বানাইছ। তগলাকে মেলা খুন করছি কিন্তু পস্তাই নাই। সাগরের বাপরে খুন করে পস্তাইতাছি। সাগরের মায়েরে মা ডাকচালাম, মাগার তোরা বাপ শোনার শুনবার দিলি না। ওখানে আমার কথা হন, সাগরের বন্ধু বানাই চালাম, তোরা দুশ্মন বানায় দিচ্ছ। অ্যাটম কেমন দুশ্মন হইবার পারে এইটাই দুনিয়া দেখবো। অ্যাটম বিশ্বাস করো, আমরা তখন আমি খুন করুম। এই কামাইল্লা, তোর মাইয়ের বিয়ে আজই হইব। সাগরের বাপের তক কথায় খুন করছি, এইটা তোরা সবাই মিলে সাক্ষী দিবি। এর লেগে 1 ঘন্টা সময় দিয়ে গেলাম। পাশা, খাটাস মুন্নাকে খবর দাও। খাটাস দিয়ে বাঘ সামলানো যায় না, ব্যবস্থা আমি করছি। তুমি তোমার মেয়েকে সামলাও। তোমাকে এক মুহূর্তে চোখের আড়াল করলে ভালো লাগে না। ট্যাক্সিটা চালানো বাদ দিয়ে ট্রাক চালাবো। হেল্পার হিসেবে আমি সবসময় পাশে থাকবো। তাই হয়। আমি তোমাকে বিমানে ক্যাপ্টেন বানাতে চাই, আর তুমি চাও ট্রাকের হেল্পার হতে। বাবা, গরিবের সাথে প্রেম করলে এইভাবে চিন্তার অধঃপতন হয়। শোনো, সাগরের সাথে তোমার বিয়ে হচ্ছে না। কেন বাবা? সব কেন উত্তর নেই। যাও, 10 মিনিটের মধ্যে যা পারো গুছিয়ে নাও, আমাদের বিদেশ চলে যেতে হবে। না বাবা, সাগরকে ছেড়ে আমি কোথাও যাব না। 1 মুহূর্ত দেরি হলে সাগরকে নয়, অ্যাটমকে পাবে। অ্যাটম তোমাকে বিয়ে করবে। না, মিথ্যে কথা। চুপ করো। অ্যাটম তোমার বাবাকে মাত্র 1 ঘন্টা সময় দিয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে কথা বলছো বাবা। চুপ কর না। তুইটা যেতাস তা লেট কইরা কি ডরে যেতাস? মাইয়ে নেওয়ার ডরে নাকি জানের ডরে? এখন আজ তো থাকে যাওয়ার দিন, আজ তোরে খাইছি। পরে খাইস, আগে পিছনে তাকায় দেখ। তুই পালিয়ে যা। বাবা, তুমি আমার কথা ভাবিস না, তুই যা। কন্যা কই যাও? বিয়া করবা না? তোর বাপের হুকুমে সাগরের বাপের খুন করছি। ওই তোর মাইয়ারে কইলাম খবরদার, আমার মেয়ের কিছু হলে আমি তোকে কুত্তার মতো মারবো। সুপর্ণা, বলা বাবা, বলা বলা। ছেড়ে দে আমাকে। বেজাল দূর হয়েছে, ওখানে তোর জীবন আমি সুখ দিয়ে 6 লাখ করে দেবো। তুই এবার আইলি কেমনে? তুই তো বালিশালি বউ সাজাবি। আরে মালা, সন্তানের বিয়ে আর মায় নাই। সাগরের মায়ের মা ডাকছি না, যা সমাধান করলে আয়। টাইম কম, বিয়ার ব্যবস্থা কর। সাগর তোকে ছাড়বে না। সাগর সে খবর পাইলে তোর খুন করবো। নিয়ে চল। সাগর ভাই। কি হয়েছে নাটু? চান্দু মিয়া,
সুপর্ণা ম্যাডাম আর ধনা ম্যাডাম তুলে নিয়ে গেছে। বিয়ার সাজনি সাজো কন্যা লো, বিয়ার সাজনি সাজো কন্যা লো, বিয়ার সাজনি সাজো কন্যা লো, বিয়ার সাজনি সাজো কন্যা লো। শাবনুর মার্কা শাড়ি দিমু, পপি মার্কা ব্লাউজ দিমু, অঞ্জু মার্কা সায়া দিমু, দিতি মার্কা ফিতা দিমু। শাবনুর মার্কা শাড়ি দিমু, পপি মার্কা ব্লাউজ দিমু, অঞ্জু মার্কা সায়া দিমু, দিতি মার্কা ফিতা দিমু। আজকে মনে মেলা খুশির বন্যা লো, বিয়ার সাজনি সাজো কন্যা 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 লো। হাজিরতে হারি খাবি, মামার হালিম খাবি, ফখরুদ্দিনের বিরিয়ানি খাবি রে, আলাউদ্দিনের মিষ্টি খাবি, মরণ চাঁদের দই খাবি, পুরান ঢাকার বাখর খানি খাবি রে। হাজিরতে হারি খাবি, মামার হালিম খাবি, ফখরুদ্দিনের বিরিয়ানি খাবি রে, আলাউদ্দিনের মিষ্টি খাবি, মরণ চাঁদের দই খাবি, পুরান ঢাকার বাখর খানি খাবি রে। যাই চাবি তাই পাবি শ্বশুর বাড়ি যখন যাবি, যাই চাবি তাই পাবি শ্বশুর বাড়ি যখন যাবি। কোন দিয়া আমার কথা শোনালো, বিয়ার সাজনি সাজো কন্যা লো, বিয়ার সাজনি সাজো কন্যা লো, বিয়ার সাজনি সাজো কন্যা লো, বিয়ার সাজনি সাজো কন্যা লো। শাবানা মার্কা সোনো দিমু, ববিতা মার্কা পাউডার দিমু, আরে চম্পা মার্কা ক্লিপ দিমু, মৌসুমি মার্কা তেল দিমু। শাবানা মার্কা সোনো দিমু, ববিতা মার্কা পাউডার দিমু, চম্পা মার্কা ক্লিপ দিমু, মৌসুমি মার্কা তেল দিমু। আজকে মনে মহা খুশির বন্যা লো, বিয়ার সাজনি সাজো কন্যা 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 লো। রাঙামাটি ঘুরতে যাবি, কক্সবাজার ঘুরতে যাবি, পঞ্চে কইরা সুন্দরবনে যাবি রে, ময়নামতি ঘুরতে যাবি, কুয়াকাটা ঘুরতে যাবি, সিলেটের চা বাগানে যাবি রে। রাঙামাটি ঘুরতে যাবি, কক্সবাজার ঘুরতে যাবি, পঞ্চে কইরা সুন্দরবনে যাবি রে, ময়নামতি ঘুরতে যাবি, কুয়াকাটা ঘুরতে যাবি, সিলেটের চা বাগানে যাবি রে। যেথা ইচ্ছা সেথা যাবি, আরো অনেক ভাউ পাবি, যেথা ইচ্ছা সেথা যাবি, আরো অনেক ভাউ পাবি। বিয়ার প্রহর তুই কন্যা লো, বিয়ার সাজনি সাজো কন্যা লো, বিয়ার সাজনি সাজো কন্যা লো, বিয়ার সাজনি সাজো
দিমু শাহনাজ মার্কা কাজল দিমু শিমলা মার্কা চুড়ি দিমু একা মার্কা চপ্পল দিমু ওরে মুনমুন মার্কা আলতা দিমু শাহনাজ মার্কা কাজল দিমু শিমলা মার্কা চুড়ি দিমু একা মার্কা চপ্পল দিমু আজকে মনে মেলা খুশির বন্যালো বিয়ার সাজনি সাজো বন্যালো বিয়ার সাজনি সাজো বন্যালো বিয়ার সাজনি সাজো বন্যালো বিয়ার সাজনি সাজো বন্যালো শাবনুর মার্কা শাড়ি দিমু পপি মার্কা ব্লাউজ দিমু অঞ্জু মার্কা সায়া দিমু তিতি মার্কা ফিতা দিমু শাবনুর মার্কা শাড়ি দিমু পপি মার্কা ব্লাউজ দিমু অঞ্জু মার্কা সায়া দিমু তিতি মার্কা ফিতা দিমু আজকে মনে মেলা খুশির বন্যালো বিয়ার সাজনি সাজো 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 বন্যালো জব্বর জিনিস লইছ ও আমি একটু চাই যাই একটু বাসর করতে হ্যাঁ ভালো করে রাজা আরম্ভ হলো রে বাবা একেবারে টান টান অবস্থা এই পটকাবাজি শুরু করে দিচ্ছ মাইরে এইবার দে খবর পাঠিয়ে দিচ্ছি খারাপ এটা আপনার দুই ভাইয়ের ব্যাপার কেউ আইবি না বাবার খুনিকে ধরেছি মা ধরেছি মা ধরা খাইছে চুপ কর কে তোর মা
তুই তো একটা খুনি। হ্যাঁ, যারা আমারে খুনি বানাইছে, তারে বিধবা করছে, তা করে আমি খুন করে ফেলাইছি। কিন্তু তুই খুনি তো মরিসনি। এলো রিবালবা, আমার মায়ের খুন করছিল বইলা আমি আমার নিজের বাপরে চাই না, খুন করে ফেলাইছি। আমি তোর বিধবা করছি, তুই আমার এই কলজাটার মধ্যে গুলি কর, তোর দিলটা শান্তি হবো মা। আরে গুলি করবা, গুলি করবা, আরে গুলি করবা, গুলি কর, গুলি করবা, আরে গুলি কর, আরে গুলি কর, গুলি কর। তুই গুলি করবি না মা? তুই যদি আমার না মাইরা তোর স্বামীর খুনের বদলা না নেস, তাইলে আমি তোর পোলারে খুন করে ফেলাবো। জলদি জলদি গুলি কর মা, আর গুলি কর আমার মা, গুলি কর, জলদি গুলি কর মা, গুলি কর মা, গুলি কর, নইলে আমি তোর পোলারে খুন করে ফেলাবো। গুলি কর, গুলি কর মা, গুলি কর। না মা, সাগরে মাই নাই, ওরে কথা দিছিলাম বাজানের খুনি রে নিজের হাতে মত দেব, নিচে কই নাই, দিছি মা, দিছি দিছি। মা 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 মা, ওর বাপে ওরেলে বাইরে যাবার চেয়েছিল, এর লেগে তৈরি আনছি। এই বিয়ের অনুষ্ঠান আমি নিজে হাতে সাজাইছি আমার ভাইয়ের জন্য। ভাই বোঝে নাই, ভাই বোঝে নাই, আমার দুনিয়ার মধ্যে কেউ বুঝলো না। লাখ টাকা দিয়ে মা কিনছিলাম, তবু আল্লাহ সহ্য করলো না, মা সহ্য করলো না। মা মা, আমার একটা কথা রাখ মা, আমার ভাইয়ের বিয়ের পাগড়িটা পরায় দে, পরায় দে মা, পরায় দে, চক্ষু বেড়ে দেখি মা, পরা মা, পরা মা, মা মা পরা মা, পাগড়িটা পরায় দে মা, পরায় দে মা, পাগড়িটা পরায় দে মা। মা জব্বল লাগতেছে মা, মা জব্বল সুন্দর লাগছে। এসব আর পারবো না, হিরোসমা নাগাসাগি হইব না, দুনিয়াদারি শেষ, শেষ মা, মা শেষ। আমি বুঝি নাই দোস্ত, আমি বুঝি নাই। কেন অ্যারেস্ট করবেন? কাউকে অ্যারেস্ট করতে পারবেন না, কারণ অ্যাটমকে মৃত অথবা জীবিত ধরে নিতে পারলে 5 লাখ টাকা পুরস্কার আপনারাই ঘোষণা করেছিলেন। ও ইয়েস, টাকাটা ঝর্ণা, সৈকত আর সানিকে দিলে আমি বেশি খুশি হব। ওরা অ্যাটমের উপর মুভি ফিল্ম বানাবে, দুনিয়া জানবে ভয়ঙ্কর খুনি অ্যাটমের করুণ কাহিনী।